ছি 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 ছি, তুমি শেষ পর্যন্ত ইনোসেন্ট বাচ্চাগুলোকে ঘুষ দিলে? ছি ছি ছি। দেখো, এসব গোপন অভিযানে এলে সব ঘুষ টুস একটু দিতেই হয়। আর তাছাড়া কষ্ট না করলে কেষ্ট কি করে পাবো মশাই? মানে কি বললে তুমি? হ্যাঁ, আমার নাম কেষ্ট? আমি জানতাম না তো। কিন্তু কি কিন্তু? আমার না এসব রাধা ধারা হওয়া পোষাবে না। কেন? গোপন অভিসারে আসবে আবার রাধাও হবে না? গল্পে শুনলে মনে হয় কি রোমান্টিক, কিন্তু বাস্তব জীবনে এসব বিরহের মধ্যে কোনো সুখই নেই। একদম ঠিক কথা, কোনো সুখ নেই। আর তোমাকে সব বিরহ টিরহ একদম সহ্য করতে হবে না। আর কদিনের মধ্যেই তো তোমার শাস্তির মেয়াদ শেষ হয়ে যাবে। আর আমার স্বামী হিসাবে যা যা দায়িত্ব তা তো আমি কোনোদিনও পূরণ করতে পারিনি, কিন্তু এখন তো আমি তাও পারবো। কাজেই আমার যেটা বলার ছিল। মানে কি মানে? কি বলছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কি পালন, কি দায়িত্ব? তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, একটা খবর আছে। কি কি খবর? বলবো? হুম আমার হুম আমার তোমার জুনিয়র এক্সিকিউটিভের চাকরিটা হয়ে গেছে। কি? আমি জানতাম, আমি জানতাম তুমি চাকরিটা ঠিক পেয়ে যাবে। এই ঠাকুর, আমি জানতাম, আমি ঠিক জানতাম তুমি পারবে। আরে কি, দরজা খোলে তো। থাক না। থাক না মানে? ছাড়ো ছাড়ো বলছি, একদম দুষ্টুমি না। ছাড়ো ছাড়ো। শোনো না, নন্দর বউ আরও একটা কথা বলেছিল, সেটা তোমার জানা দরকার। কি কথা? কি কথা গো? আমাদের মৌরি। হ্যাঁ, মৌরি কি করেছে? মৌরিকে নিখিলের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে। কি কি বলছো কি তুমি? আমি বলছি না, নন্দর বউ দেখেছে। ওদের দুজনকে গাছতলায় গল্প করতে দেখেছে। না 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 না, এ কখনো হতে পারে না, এ অসম্ভব। আমি মৌরিকে এই ব্যাপারে বারবার বারবার সাবধান করেছি, এ হতে পারে না, এ অসম্ভব। ভুল দেখেছে। আরে আমারও তো মনে হচ্ছিল যে নন্দর বউ ভুল দেখেছে। আমাদের মৌরি তো আর বোকা নয়। তারপর ভাবলাম যতই হোক ছেলে মানুষ তো, তার উপর আবার নিখিল ওর বিয়ে করা স্বামী। না না, আরে ছেলে মানুষ তো, মনটা যখন তখন নরম হয়ে যেতেই পারে। তাই মনে হলো যে তোমাকে একটু জানিয়ে দেই। সে ভালো করেছো, ঠিক করেছো জানিয়ে। সত্যি তো, মৌরিকে নিয়ে যখন এত কথাবার্তা হচ্ছে, এত আলোচনা, আমার তো জানাটা দরকার। ও বকুল, আমার একটা কথা শোনো, মৌরিকে নিখিলের কাছে যেতে দিও না। যে স্বামী একবার ছেড়ে চলে যায়, তার উপর ভরসা করে কোনো মেয়ে সুখী হতে পারে না। এই কথাটাই আমি বারবার ওকে বোঝাবার চেষ্টা করি, বারবার মুখ পুরীকে বোঝাবার চেষ্টা করি এই কথাটাই। তাছাড়া এখন তো আর আমাদের মতো যুগ নয় যে একবার বিয়ে ভেঙে গেলে আর কোনোদিনও বিয়ে হবে না। আমাদের মৌরির ভালো পাত্রের অভাব হবে না। দিদি, আমি ঠাকুরের কাছে খালি একটা প্রার্থনাই করি,
আমার মৌরি যেন সুখে থাকে, ভালো থাকে, আর নতুন করে যেন কোনো আঘাত না পায়। ব্যাস, আর কোনো আশা করি না। আর কোনো আশা করতে সাহস হয় না। ও বকুল, আমিও না আগে তাই ভাবতাম গো। আমার নটুকে ওর আগের ঘরটা যখন বাপের বাড়ি ফেলে গেল, আমার মেয়েটা কত কষ্ট পেয়েছে গো। তোমার মৌরিরও ভালো হবে, দেখবে তোমার মৌরির ভালো হবে। আমি যাই গো এখন, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। মৌরি, তুই এই যে কাজগুলো করছিস সেগুলো কি খুব মজার না? তখন থেকে দেখছি আকাশের দিকে তাকিয়ে আছিস, পেন মুখে দিয়ে হাসছিস, তাই ভাবলাম হয়তো কোনো মজার কাজ করছিস। তখন থেকে তো হেসে চলেছিস। কোথায় আসছি মা? মৌরি, তোর কবে শিক্ষা হবে বল দেখি? কবে শিক্ষা হবে তোর? শিক্ষা? কিসের শিক্ষা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মৌরি, তোকে কি দিয়ে জাদু করেছে রে? কি দিয়ে জাদু করেছে তোকে? একমাত্র ঠাকুর জানেন। মা, আমি না কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এর আগেও ঠিক এইরকম উড়ু মন করেছে তোর। নানান কথা ভেবে খালি হেসেছিস, মিষ্টি মিষ্টি কথা তোর মনে পড়েছে, কিন্তু কোনো লাভ হয়েছে তাতে? কি হলো? কোনো লাভ হয়েছে মৌরি? মা, না না, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি মৌরি। সামান্য সামান্য দুঃখ, ভয়, ঝগড়া তোকে বারবার কষ্ট দিয়েছে। তোকে শুধু শুধু আমায় বকছে। মায়ের না মাথাটাই গেছে, কি যে বলছে বুঝতেই পারছি না। সব বুঝতে পারছিস, সব বুঝতে পারছিস। তুই সারাদিন কোথায় ছিলি? কাজে কাজে তো মা, আমি তো বলে গিয়েছি আমি কাজে ছিলাম, আর কোথায় থাকবো? নিখিলের সঙ্গে কি কাজ করছিলি মৌরি?